বুঝো না, আমার একটু বুঝলা না। তুমি এটাই বলবা কেন তুমি একদিন আসতে পারো না আমার বাসায়? আইসা তোমার আম্মুকে বলতে পারো যে আপনার মেয়েকে আমার ভালো লাগে, এটা তো বলো না। পুরো একটা বছর তোমার সাথে রিলেশন করি, কিছুই বলো না। আরে বাবা, আমি বল করছি শোনা না, এটাই লাগবে না। আমি জানি তুমি কেমন পারো, একদিন আইসা বলতেও তো পারো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তুমি জানো না আমার কত সাহস, ঠিক আছে? আমি চাইলে তোমার বাবা মার সামনে তোমাকে হাত ধরে নিয়ে যেতে পারি, জানো? ও আচ্ছা, তাই? সেটা কবে সম্ভব? তুমি যদি বলো কালকে কালকে। ওকে, তাহলে তাই করো। আমার আর ভালো লাগছে না বেবি। ঠিক আছে, আমি কালকে আসতে পারি, ঠিক আছে? কিন্তু পরিস্থিতি তোমাকে বুঝতে হবে, তাই না? আমার ধরো হ্যাঁ বাবু, কমে করবো। আখি, তুই এখানে কি করিস? হ্যাঁ আম্মু, কিছু করি না, দেখো না ফোনে কথা বলি। তোরা না আমি কতক্ষণ ধরে ডাকতেছি, তোর কানের ভিতর যায় না কথা? আমি শুনতেছি না, বলো এখন কি বলবা? কার সাথে এত কথা বলিস? আমার কি বন্ধু বান্ধব থাকতে পারে না? এত বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হবে না, তুই আমার রুমে আয়। তোরা আমি ডাকতেছি না? যাও, আসতেছি। আবার মুখে মুখে কথা বলে, তোকে এখনই ডাকছি, তুই এখনই আসবি, তাড়াতাড়ি আয়। আচ্ছা যাও, আসতেছি। খালি কথা বলে কথা, মুখে মুখে তর্ক করিস, তাই না? বললাম তো আসতেছি। কি হলো? শোন, আজকে থেকে তুই মোবাইল চালাবি না। কেন মা, আমি মোবাইল চালাবো না কেন? তোর মোবাইল চালান নিষেধ, তোর বিয়ে ঠিক করছি। কিসের বিয়ে ঠিক করছো মানে? মানে আবার কি? তোকে বিয়ে দিব, তোর বিয়ে ঠিক করছি। কেন মা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? না, বুঝা না, একটা ভালো ছেলে পাইছি, তোর বিয়ে ঠিক করে ফেলছি। আর ছেলে যথেষ্ট বড় লোক আছে, তার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আরো গাড়ি গাড়ি অনেক কিছুই আছে। ছেলে ভালো, খালি বয়সটা একটু বেশি, তাতে কোনো সমস্যা নাই। গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু আছে, এবং তোর ব্যাংকেও প্রায় 50 লাখ টাকা দিয়ে দিবে। এছাড়া গয়না হীরা ডায়মন্ড যা আছে সবকিছু তোকে ভালোই সাজিয়ে রাখবে। আমি মনে করি ছেলেটা হাতছাড়া করা ভালো না। তুই রাজি হয়ে যা, এটা বিয়ে করে নে। ছেলে অনেক ভদ্র শিক্ষিত আছে। দেখো মা, তুমি আমাকে এগুলো বুঝাইতে এসো না। আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না। আমি চাই না এখন বিয়ে থা করতে। আমার পড়াশোনা শেষ হোক মা, আমি তোমাকে নিজে থেকেই বলবো মা আমাকে বিয়ে দাও। চুপ, একটা কথাও তুই বলবি না। আমি যা বলবো তাই হবে। আজ পর্যন্ত তোর বাবা আমার মুখে মুখে কথা বলার সাহস পায়, আর তুই এত সাহস পাস কি করে? আমি যেটা বলবো সেটাই হবে। ওই বয়স্ক লোককেই তোকে বিয়ে করতে হবে, মনে রাখবি। তুমি আমার মা হয়ে এই কথা বলতে পারলা? হ্যাঁ পারলাম, কারণ ও তোকে অনেক সুখে রাখবে। আর এই যে সারাদিন যে ফোনে কথা বলিস, ওদের সাথে কথা বলে কি লাভ? ওরা তো সুখে রাখতে পারবে? ওরা কিছু দিতে পারবে না। কিছু যদি দিতে পারে ওই বয়স্ক লোকটাই দিতে পারবে। ওর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। তুই কোনো অভাব না করে বিয়েতে রাজি হয়ে যা। মা দেখো, আমার কোনো বিয়ে থা করতে হবে না। আর তোমার এত দরকার হলে তুমি বিয়ে করো, বিয়ে আমি করবো না। বিয়ে তো তোকে করতেই হবে। এই বিয়ে তো আমি তোকে দিবই, কারণ ওই লোকটার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে। কি তুমি তুমি কিভাবে আসলে? আমি এই আম গাছ টোকাইয়া চলে আসছি। মা দেখে নাই তো? না, শুনো, তোমার ফোন বন্ধ কেন? আমার আম্মু আমার থেকে ফোনটা নিয়ে নিছে। কেন? আমার আম্মু এক বুড়া বেটার সাথে আবার বিয়ে ঠিক করছে। তুমি আজকে আমার রাতে এখান থেকে আমার না নিয়ে গেলে কালকে আমার বিয়ে হয়ে যাবে। তাহলে এক কাজ করো, ব্যাগের মধ্যে কাপড় চোপড় সব ঢুকে নিয়ে গেটে আসবা, আমি ওখান থেকে তোমাকে নিয়ে যাবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি, কারণ তোমাকে আমি ভালোবাসি না। এই যে হ্যাঁ এই যে সত্যি আসবো তো? আসবো বাবা, আচ্ছা, চিন্তা ঠিক করো আছে। না। তুমি তাড়াতাড়ি গেটে চলে আসো, একটু দেরি করো। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। হ্যাঁ, আপনি কেমন আছেন? বসতেছি। কি অবস্থা? আচ্ছা শাশুড়ি আম্মা, ওই মেয়ে কি রাজি? মেয়ে রাজি হবে না মানে? মেয়ের মা সহ রাজি। আর সেটা আমি জানতাম। তা মেয়ের তো একটা মতামত আছে। ও
ওইসব নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আপনি শুধু আপনার কথা মতো কাজ করে যান, মেয়েকে রাজি করার দায়িত্ব আমার। না সেটা তো করবোই, আমি কি না করছি? আচ্ছা আপনি চিন্তা করবেন না, কালকে সকালবেলা আর মেয়ের অ্যাকাউন্টে 50 লাখ টাকা আমি ঢুকিয়ে দেব, আর কাগজপত্র কিন্তু সব আমি রেডি করে রেখেছি। খালি মেয়ের একটা সই দেব, ওই 50 লাখ টাকার বাড়ি মেয়ের নাম হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আর একটা কথা শুনে, এইখানে এই যে 1 লক্ষ টাকা, এটা এক্সট্রা আপনার জন্য, আপনি খরচপাতি করবেন। হ্যাঁ এটা আমার জন্য? হ্যাঁ, খালি কাজটা যদি সাকসেস হয়ে যায় আপনি আর কোনো চিন্তা করবেন না। হবে না মানে 100 বার হবে, এ নিয়ে টেনশন করার কিছু নেই। মেয়ের বাবা আজ পর্যন্ত আমার উপর দিয়ে একটা কথা বলতে পারেনি, আর মেয়ে বলবে আমি যা বলবো তাই বলবো। আরে আমি সেটা জানি, সেই বিশ্বাস তো আমার আছে আপনার প্রতি, আছে না? তাহলে কি আমি আর দেরি করবো না, আমার একটু কাজ ফেলা গেছে। দেরি করবো না মানে সে কি, একটু মিষ্টি মুখ করবেন না? পরে সেটা তো খাওয়া যাবে, ওটা বিয়ের পরেও খাওয়া যাবে। তখন তো নিজের আপন লোক হয়ে গেল, যে সময় মনে চাইছে খেয়ে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে। তা আপনি আবার কিছু মনে করে নেই তো? এই আপনার মানে আমার যে বয়সটা, এই বয়সে আপনাদের শাশুড়ি আমার ডাকলাম, কিছু মনে করে নেই তো? না না আমি কিছু মনে করিনি। আরে সেটাও জানতাম, আপনি মনে করবেন না, আপনি উদাহরণ মনের মানুষ। তাহলে এখন আসি শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে, কান্না করো কেন? তুমি বুঝো না কেন কান্না করতেছি? ঠিক আছে চল, আর দেরি করবো। কালকে সারাদিন গেল, সারা রাত গেল, আজকের দিন চলে গেল, মেয়ের কোনো খবর নেই। কোথায় গেল খুঁজে পাচ্ছি না। আমার বান্ধবীর কাছে ফোন দিয়ে দেখি তো। হ্যালো নেহা, তোমাদের বাসায় আঁকি গেছে? যাই নাই? আচ্ছা ঠিক আছে। কি শুরু হয়েছে? শুরু করেছেন কি? আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে আছে তো। কোথায় আছে? আপনি বসেন। না, আমি তো বসতে আসিনি আপনার বাড়িতে। বুঝতে পারছি আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন না? মানুষকে এভাবে ঠকান? না না, এসব কি বলছেন আপনি? ও, এখন আপনি কিছু বুঝতেছেন না? আপনার মেয়ে মিসিং, আপনার মেয়ে নাই, আমি কি জন্য এসেছি সেটাও জানেন না। আপনার মেয়ের পিছিয়ে আমি 1 কোটি টাকা ব্যয় করছি। এই টাকা আমি কড়াই বন্ধায় কিন্তু আপনার থেকে আমি নেব, আর না হলে প্রতারণার মামলা করব। দেখুন হ্যাঁ, একেবারে 14 শীতের ভিতরে ভরবো। আপনি এত উত্তেজিত হবেন না, আপনি একটু বসেন, আমার মেয়ে চলে আসবে। এখানে আমি বসতে আসিনি, আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আমি উত্তেজিত হব না? আপনি হবেন উত্তেজিত? আমি 60 করে ওজন পড়ে যাচ্ছি। কাল সকাল 10টার দিকে যদি আপনি মেয়েকে না আনতে পারেন তাহলে আমি মামলা করে আপনাদের 14 শীতের ভাত খাওয়াবো, আমি বলে গেলাম। শুনুন, শুধু শুধু বাবা মেয়েটা যে এরকম কাজ করবে আমি বুঝতেই পারিনি। আগে যদি জানতাম না মেয়ে এরকম কাজ করবে তাহলে আমরা ঘরের ভিতর আটকে রাখতাম। এখন কি করে, যদি মামলা করে তাহলে তো মান সম্মান চলে যাবে।